10 মিনিট আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর এই যে দেখেন একদম ফুলে মোটা হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পিঠাগুলো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর ফুলে একদম বড় বড় আর মোটা মোটা হয়ে গেছে এই যে। আর একেবারে সফট, নরম তুলতুলে। একটা ভেঙে দেখাচ্ছি। আর এই যে দেখেন ভিতরে পুরটাও দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র 10 টাকা দামের সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠা বানিয়ে দেখাবো। আর দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি সুস্বাদু, আর বানানো তো খুবই সহজ। এই শীতে একবার হলে এটা বানিয়ে খাবেন, দেখবেন অন্য পিঠা খাওয়া ভুলে যাবেন, এটা এতটাই টেস্টি হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজি দিয়ে পিঠাটা বানাচ্ছি। পিঠাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি। পানিতে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা ভালো মতন ফুটে গেছে। এখানে আমি 10 টাকা দামের 1 প্লেট সুজি নিয়েছি, অল্প অল্প দেবো আর নাড়ব। এবার হালকা আছে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ডোটা রেডি করে নেব, যাতে সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি এখানে সুজি দিয়ে ডোটা করছি, আপনারা চাইলে আতপ চালে আটা দিয়েও ডোটা করে দিতে পারেন। যতটা সুজি নেবেন তার ডবল পানি নেবেন, তাহলে পরে ঠিকঠাক হবে। হালকা জালে অনবরত নেড়ে চেড়ে ডোটা আমি রেডি করে নিয়েছি। আর ডোটা দেখেন এইরকম হবে, সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ডোটা আমি একটা থালায় উঠিয়ে নিব। এবার ডোটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার পিঠাটা বানানোর জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। গুড়টা প্রথমে একটু গলিয়ে নেব। গুড়টা একটু গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি কোরানো নারকেল। আর এখানে কোনো রকম পানি দেবো না, পানি ছাড়াই পুরটাকে রেডি করে নেব। আপনারা চাইলে এখানে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন। পুরটা রেডি হয়ে গেছে। এই যে এইরকম করেছি, ঠান্ডা হবে একটু শক্ত হয়ে যাবে। পুরটাকেও ভালো করে ঠান্ডা করে নেব। সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর ভালো করে এটাকে মালিশ দিয়ে নেব। সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে। এবার এখান থেকে একটু লেচি কেটে নিব, এই সাইজ করে কেটে নিলাম। আর হাত দিয়ে এইভাবে একটু বড় করে নিচ্ছি, বাটির মতন করে নিতে হবে। যে পুরটা করে রেখেছিলাম, পুরটা একটু দিয়ে দেব। ভালো করে মুখটাকে এইভাবে মুড়ে নেব। চমচম মিষ্টির মতন করে নেব। একটা রেডি হয়ে গেল।
সবগুলো আমি পুর ভরে এইভাবে রেডি করে নিয়েছি। পিঠাটা ভাপে বানাবো, তার জন্য কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটাকে ভালো করে আগে ফুটিয়ে নিব। পানিটা ভালো মতন ফুটে গেছে। আর এখানে আমি ফুটো একটা থালা নিয়েছি, এটাতে এবার নাস্তাগুলো দিই। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর এই যে দেখেন একদম ফুলে মোটা হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার চুলো থেকে নামিয়ে নিব। এগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নেব, তারপরে প্লেট থেকে উঠাবো। সুজির চমচম পিঠাগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। আর সুজির পিঠাগুলো দেখেন ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে, আর অনেক বড় বড় হয়ে গেছে, আর একেবারে সফট নরম তুলতুলে। পিঠাগুলো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে শুকনো নারকেলে এভাবে গুঁড়িয়ে নিতে পারেন। এইভাবে করে লাগিয়ে নিতে পারেন। পিঠাগুলো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর ফুলে একদম বড় বড় আর মোটা মোটা হয়ে গেছে এই যে, আর একেবারে সফট নরম তুলতুলে। একটা ভেঙে দেখাচ্ছি। আর এই যে দেখেন ভিতরে পুরটাও দেখেন কত সুন্দর। সুজির চমচম পিঠা রেসিপিটি দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। একবার হলে এই শীতে বানিয়ে খাবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা খেতে অনেক সফট হয়েছে।